উত্তর কলকাতার এই পুরনো গলি, এই ভাঙা দেওয়াল, এই ইতিহাসের গন্ধ, এখানেই লুকিয়ে আছে 150 বছরেরও পুরনো এক ভোজনালয়, যেখানে আজও পরিবেশন হয় খাঁটি বাঙালি খাবার, ঠিক আগের দিনের মতো। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। আজকের এপিসোডে আমরা আছি উত্তর কলকাতা। উত্তর কলকাতায় এমন একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে 150 বছর পুরনো। আমরা আছি এখন জগৎমাতা ভোজনালয়ে। এই হচ্ছে এমন একটা পাইস হোটেল যেখানে তোমরা এলে একদম কোনো হোটেল বা কোনো একদম বলতে পারো রেস্টুরেন্ট এরকম ভাইব পাবে না। মনে হবে এখানে এসে খাওয়ার পর যে একদম ঘরোয়া খাবার খাচ্ছি, একদম ঘরে বসে। তার একদম উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। একটু সামনে আসা যাক। মেনুটা হবে আপনার চিংড়ি মালাইকারি হবে, আচ্ছা, কাতলা হবে, কাতলা হবে, চারাপোনা হবে, ভেটকি হবে, পাবদা হবে, পমফ্রেট হবে, ট্যাংরা হবে, মাছের মধ্যে এগুলো। আর মটন কষা তো এখানে খুব ভালো। আর ভেজের মধ্যে একটু সবজি। ভেজের মধ্যে কিছু নেই, পুঁই শাক মাছের মধ্যে ঠেংরা আছে, আচ্ছা, মুড়ি ঘন্ট ডাল আছে, আলু ভাজা আছে, শাক ভাজা আছে, আলু ভাজা আছে। অলরেডি তো বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রতিটি মানে একদম অ্যাস্থেটিক যে ব্যাপারটা এখানের মধ্যে আছে, সে পুরনো একদম টেবিল চেয়ার সেরকম টাইপের ব্যাপার। আর বলতে বলতে অলরেডি জাস্ট মানে কতক্ষণ লাগলো, জাস্ট অনলি 2 মিনিটস কি 3 মিনিট, তার মধ্যে অলরেডি খাবার দাবার চলে এসেছে। এই হচ্ছে আমাদের মাছের আইটেম, কাতলা মাছ এরকম বড়, মাটন কষা। এই হচ্ছে আমাদের মাটন কষা। এর সাথে এটা হচ্ছে পুঁই শাকের যে মাছের এটা আছে, তার সাথে ডাল, আলু ভাজা। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি পাইস হোটেলে এসেছি। আর এই পাইস হোটেল 150 বছর পুরনো। আর যার হাত ধরে তিনি হচ্ছে বিকল চন্দ্র দাস। তিনি এসেছিলেন 150 বছর আগে এই কলকাতায় উড়িষ্যা থেকে এসে এই পাইস হোটেল তৈরি করেন। তার মধ্যে তাদের ক্রাইটেরিয়া ছিল যারা যারা কাজকর্ম করে বা কর্মচারী যাদের আছে তাদের কম পয়সার মধ্যে একটু ঘরোয়া খাবার খাওয়ানো। সেখান থেকেই এই হচ্ছে পরিবেশন। এখন হতে হতে 150 বছর পেরিয়ে গেছে, প্রায় 3টে জেনারেশন চলছে। আর এই সব খাবার দাবার, তখনের প্রাইস আর এখনের প্রাইসের মধ্যে অনেকটাই আকাশ পাতাল তফাৎ, স্বাভাবিক ব্যাপার। এখন সবকিছু আমাদের কাছে চলে এসেছে। কি কি এসেছে ক্রমশ প্রকাশ্য। মেনুতে কি কি আছে তোমাদেরকে বলে দিই। প্রথমেই বলা রাখা ভালো, এই হচ্ছে ভাত, তার সাথে নিয়েছি আমরা পুঁই শাক। এই ভাতের দাম, প্রত্যেকটা জিনিস যা যা আছে সেপারেট দাম, আলাদা আলাদা। এই ভাতের দাম 10 টাকা। তার সাথে আমরা নিয়েছি পুঁই শাক মাছের মাথা দিয়ে তৈরি, এটার দাম 15 টাকা। এর সাথে আছে আলু ভাজা, ঝুরি আলু ভাজা, সেটার দাম নিয়েছে 10 টাকা। পেঁয়াজ আর লেবু তো অবভিয়াসলি থাকবে, যেটার দাম 5 টাকা। ডালও নিয়েছে 15 টাকা। এই যে মাটন কষাটা দেখছো বা মাটনের একটা পাতলা ঝোল, সেটার দাম 180। আর এই হচ্ছে আমাদের একটা মাছ, সেটা একটু পার্শে মাছ, সঙ্গে আছে ডিম, এটার দাম নিল 150 টাকা। আর এই যে হচ্ছে আমাদের কাতলা, সেটার প্রাইস নিয়েছে 140 টাকা। মোটামুটি বলবো না যে খুব অ্যাফোর্ডেবল, কিন্তু যতটা প্রাইস রেট রেখেছে আলাদা আলাদা খাবারের জন্য ভালো, খারাপ না। এবার খেয়ে দেখি কিরকম কি ব্যাপার। সুন্দর। পুঁই শাক দিয়ে শুরু করি, মাছের মাথা সঙ্গে এরকম পুঁই শাক আছে। একটা জিনিস বলা ভালো, যখনই এখানে আসবে এইটুকু শিওর একদম যে ঘরোয়া স্টাইলের যে খাবার দাবার সেটা তোমরা এখানে পাবে, আর তৃপ্তি ভরে খেতে পারবে। অনেক ধরনের অনেক জায়গার পাইস হোটেল ট্রাই করলাম, দাম একটু উপর নিচে থাকে, কিন্তু খাবার দাবার কোয়ালিটি কিন্তু একদম দারুণ খেতে লাগে। অ্যাজ ইউজুয়াল জানি একদম ঘরোয়া স্টাইল, টপ অ্যান্ড নচ খেতে, অনেক দিনের পুরনো। এক্সট্রা করে এইসব খাবারের বিষয়ে রিভিউ না দেওয়াই ভালো। টেস্টের বিষয় একটু ঘর হয়। যারা যারা খেয়েছো তারা তো হ্যাঁ বলবেই, যারা যারা খাওনি এসে ট্রাই করে দেখ। এই হচ্ছে পুঁই শাক, সঙ্গে এরকম ভাত, সঙ্গে এরকম ঝুড়ি ভাজা, আলু ভাজা, কাইন্ড অফ ঝুড়ি ভাজার মতো।
আর যেটা বলছে এই হচ্ছে আমাদের ডাল, এই হচ্ছে ডাল, যেটা মুড়ির ঘন্ট বলা হয়, এরকম ডাল সুন্দর। অসাধারণ। এরকম ডাল সঙ্গে একটু এরকম লেবু হালকা এরকম স্কুইজ করে, তার সাথে এরকম ভাত, আর 150 বছর পুরনো হিস্ট্রি, অসাধারণ। লিটারালি প্রথমবার খেলাম, এখনো পর্যন্ত জাস্ট শাক আর হচ্ছে এই ডাল খেলাম, পুরো একদম যেরকম মায়ের হাতে তৈরি হয় কাইন্ড অফ, পুরো ওরকম, খুব সুন্দর। আর একটা জিনিস বলা ভালো, এটার মধ্যে যেহেতু পাইস হোটেল প্রচুর ধরনের মাছের কালেকশন, প্রচুর ধরনের মাছ পাবে। আমরা নিয়েছি কাতলা, তার সাথে পার্সে উইথ ডিম মাছের ভেতরে, মাটন তো আলাদা বিষয়, আরো অনেক ধরনের আছে, প্রায় 5-6 রকমের মাছের কালেকশন। আর সবকটাই কিন্তু জিনিস একদম ফ্রেশ, সকালবেলা কিনে আনা হয় আর এরকম তৈরি করে সার্ভ করা হয়, একদম পারফেক্ট। আর এই কারণেই যে সাইনবোর্ড বা রেট, যেটা রেট চার্ট থাকে, এটা কিন্তু ভ্যারি করে, আজকে হয়তো বেশি হতে পারে, কালকে হয়তো কম হতে পারে, কারণ সবকিছু টাটকা, যেরকম মার্কেটে রেট চলবে সেরকম এখানে বিক্রি হবে। পারফেক্ট। এবার হচ্ছে আমাদের পালা এই মাছের একটা ঝাল, যেটা হচ্ছে কাতলা মাছ, এরকম সাইজের দেখতে পারো, প্রচুর বড় সাইজ। দাম নিয়েছে 140। আহা সুন্দর, দেখেই বোঝা যায়, কেটেই বোঝা যায় যে একদম ফ্রেশ, আজকে সকালবেলা এনে তৈরি করা। এই হচ্ছে কাতলা মাছের ঝোল। এরকম মাছ সঙ্গে উপরে হালকা, যেটা আমি প্রেফার করি, হালকা একটু লেবু, সঙ্গে এরকম একটু পেঁয়াজ। ওহো, মিস করছো যারা যারা এখনো আসোনি বা যে কোনো পাইস হোটেলে যাওনি, মিস করছো। ইতিহাস পাবে, হিস্ট্রি পাবে, এত বছরের পুরনো, তার সাথে এরকম কোয়ালিটি খাবার দাবার পাবে, দারুণ লাগবে, মন পছন্দ। আমি জানি প্রাইস হয়তো হাই হতে পারে, আবার লো হতে পারে, কিন্তু এর খাবার একটা মর্ম। তোমরা তো প্রতিদিন খাবে না, যদি মাসে একবারও এসে খেয়ে দেখো, আমি এইটুকু শিওর বলবে অসামান্য খেতে, দারুণ টেস্ট। হচ্ছে মাছ আর ভাত, ও বাঙালিদের খুব গর্বের খাবার মাছ আর ভাত। পুরো ফ্রেশ, টাটকা একদম। যেহেতু এখানে মাছের কালেকশন প্রচুর থাকে, সেই জন্য আমরা 2 রকমের মাছ নিয়েছি। এটা তো দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কাতলা মাছটা, এরকম সুন্দর বিশাল বড় পিস। এবার ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে আমাদের পার্শে মাছ, সর্ষে দিয়ে হালকা ঝাল করা। আমি তোমাকে একটা জিনিস দেখাই, প্রথমে ডিমটা, এই হচ্ছে ডিম, এরকম বলেছিল সেরকম। এই হচ্ছে ডিম পার্শে মাছের, যথেষ্ট বড় সাইজের। আর এই মাছ যথেষ্ট বড়, দেখ কতটা বড় ডিমের সাইজ। আর হচ্ছে এই সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল, সুন্দর। মাছের উপর থেকে ছড়িয়ে নেব, অসাধারণ। সর্ষে দিয়ে ঝাল, সঙ্গে এরকম ভাত, দারুণ। অসামান্য। যখন ইলিশের সিজন থাকবে না, তখন এসে তোমরা এখানে খেয়ে দেখতে পারো, ইলিশেরও ঝাল পায়, যেটাও তুখর খেতে হয়, অন্যদের মুখে শুনেছি, সত্যি দারুণ। এটা মাছটার কোয়ালিটি তো ভালো, ঝালটা ভালো, কিন্তু এই যে সর্ষে দিয়ে করেছে, এত সুন্দর সর্ষের ঝাঁঝ, সর্ষের তেলের ঝাঁঝ,
তার সাথে এই মাছটা আটকা পুরো সলিড সলিড, খুব খরা লাগছে বিশ্বাস করো। এখনো পর্যন্ত যত পাইস হোটেল খেলাম, এই পাইস হোটেলের দামটা অন্য অন্য পাইস হোটেলের থেকে একটু কম, ভালো খাবার দাবার কোয়ালিটিও 10-এর মধ্যে 8 বা 9 বা 10ও দিতে কোনো কোনো খাবারে অসুবিধা নেই। এই মাছটা যদি 10-এর মধ্যে বলে আমি 9.5 আরামসে দেওয়া যায়, আরামসে। মাছের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের সেই মাটন কষা, জগৎ মাতা ভোজনালয়ের মাটন কষা। এরকম মাটন, এরকম ঝাল, ওহো সুন্দর গ্রেভি, আর হচ্ছে এই মাটন। মোটামুটি দিয়েছে এখানে 4 পিস মাটন, সুন্দর, আশা করছি ভালোই হবে। এইরকম মাটন কষা, একটু গ্রেভি সঙ্গে, একদম আশা করছি তুলতুলে হবে, একদম তুলতুলে মাটন, পারফেক্ট, যেরকমটা হওয়া উচিত, একদম পারফেক্ট, সুন্দর। দিনটা সর্টেড, এসেছিলাম টাইমিং মোটামুটি 12টা, শুট করতে করতে যেরকম লাগে টাইম 1:30 বেজে গেল, খেলাম। দুপুরের খাবার একদম সর্টেড। টোটাল দাম পরে বলছি, একটু মাটন কষা। প্রত্যেকটা খাবার যটা খেলাম, ঘরোয়াটা আছেই আছে, একদম যে বিভৎস রিচ, খেলে একদম গলায় লাগছে, ঝাল লাগছে, ওরকম কোনো ব্যাপার নেই। একদম নর্মাল সাদামাটা খেয়ে তৃপ্তি পাবে। এমনকি তোমাদেরকে অলরেডি হয়তো সিনেমেটিকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে পেছনে টেবিল যেরকম আমরা বসে যাচ্ছি, পেছনে এমনি বসেও খাবার জায়গা আছে টেবিল ছাড়া, সেখানেও কিন্তু অনেকেই তৃপ্তি ভরে খাচ্ছে, দেখে ভালো লাগলো। ভেবেছিলাম ওখানে খাবো, বাট উপায় নেই, কিছু করার নেই, এত খাবার দাবার নিয়ে বসাটা একটু চাপের, তো ঠিক আছে। অসম্ভব ভালো হয়ে, অসম্ভব। আমার খাবার এখনো বেস্ট পাইস হোটেল, এটা বলা যায় এখনো পর্যন্ত বেস্ট। লাস্ট অ্যান্ড ফাইনাল টাচ বাঙালিদের খাবার দাবারে, এরকম একটু চাটনি, আমের সুন্দর শীতকালের বেলা, এইরকম একটু চাটনি, এর সাথে একটু পাঁপড়টা হলে মজা এসে যেত, কিন্তু ইটস ওকে। খাবার দাবার কোয়ালিটি তো ভালো, তাহলেই হবে। কেমন এনজয় করলে আপাতত বলো, আমার তো খুব ভালো লাগলো। তুই বল, খাওয়া দাবার বলে লাভ নেই। যারা যারা খেয়েছো তারা কমেন্ট করো, যারা যারা আসতে চাইছো লোকেশন একদম ডিটেলস কমেন্ট বক্সে থাকছে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, কিছুক্ষণের মধ্যে দেখা হচ্ছে, স্টে টিউন। যেটা বললাম জগৎ মাতা ভোজনালয়, সেটার অ্যাড্রেসটা হলো 40 কৈলাস বোস স্ট্রিট, কলকাতা 6, যেটা আছে আমাদের নর্থ কলকাতার মধ্যে। ভেতরে গিয়ে তোমরা খেয়ে দেখো যে কেমন খাবার দাবার, একদম ঘরোয়া টাইপের। সত্যি খাবার দাবারগুলো খেলাম, একদম ঘরোয়া খাবার। আর যে টাকাটা নিল, বলবো না যে প্রচণ্ড হাই, আর বলবো না যে একদমও কম, মানে মিডিয়াম। একটা মাছের অনেকটা বড় পেটি নিল 140 টাকা, তো সেই হিসাবে একটা উদাহরণস্বরূপ বললাম, খারাপ না। আর খাবার দাবার কোয়ালিটি তো দারুণ, মানে 10-এর মধ্যে এইখানে আমি 9 দিতে আমার কোনো মানে আফসোস নেই, দারুণ খাবার দাবার কোয়ালিটি আছে। এবার তোমাদের ওপিনিয়নটা তোমরা অবশ্যই বলবে, যে আমার তো একদম অ্যাম্বিয়েন্স একদম কোজি, 150 বছর পুরনো একটা হিস্টোরিক্যাল ব্যাপার, তো দেখে খুব ভালো লাগলো আর কি, মধ্যে কি বাত। তোমাদের কি ওপিনিয়ন তোমরা বলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা। যারা যারা আসোনি তারা আসো, লোকেশনটা বলে দেবো, একদম ডিসক্রিপশন বক্সে থাকছে। আর যারা এসেছো তারা তো কমেন্ট তো করতেই হবে, আর লাইক তো করতেই হবে। চলো আপাতত যাওয়া যাক, লেটস গো।